দেহ রক্ষা অতিরিক্ত ভোগ সাধন অস্বীকার ও অপরিগ্রহ। দেহ রক্ষার জন্য যা প্রয়োজন তা ছাড়া অন্য কোনো ভোগবিলাসে লিপ্ত না হওয়ার নামই অপগ্রহ। অদখলকে বলা হয় অপরিগ্রহ। মানুষ আনন্দ অর্থাৎ অসীম সুখ চায়, কিন্তু অজ্ঞতার কারণে সে কেবল এই বস্তুগত জগতেই এই আনন্দের সন্ধান করে। সে এক বস্তু থেকে অন্য বস্তুতে ছুটে বেড়ায় এই আশায় যে সে আনন্দ পাবে, কিন্তু সে সুখের সন্ধান করে না, অর্থাৎ সে সুখ প্রদানকারী জিনিস সংগ্রহ করে। কিন্তু এই বস্তুর মধ্যে লুকিয়ে থাকা সুখ সীমিত। যে কখনো সীমাহীন সুখ অর্থাৎ আনন্দ দিতে পারে না, সে কেবল আধ্যাত্মিক জগতেই আনন্দ পেতে পারে, যার জন্য একজনকে ধ্যান করতে হয়। মানুষ সাধনা করে আনন্দ লাভের জন্য জন্মগ্রহণ করা হয়েছে, কিন্তু যতক্ষণ না সে এই সত্যটি বুঝতে পারে ততক্ষণ সে বস্তুগত সম্পদ সঞ্চয়ে ব্যস্ত থাকে। একজন মানুষের বেঁচে থাকার জন্য অন্যান্য পোশাক এবং আশ্রয়ের প্রয়োজন হয়, কিন্তু বস্তুগত সম্পদ সঞ্চয়ের প্রতিযোগিতায় এই সম্পদ কেবল কয়েকজন বুদ্ধিজীবীর হাতেই থাকে। এর ফলে বাকি মানুষ খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা এবং শিক্ষা থেকে বঞ্চিত হয়। বস্তুগত জীবন সংগ্রামে পরিপূর্ণ হয়ে ওঠে, বুদ্ধি নিস্তেজ হয়ে যায়, যার ফলে কেউ বস্তুগত জগতের মধ্যে উঠে আধ্যাত্মিক জগতে পৌঁছাতে পারে না, আধ্যাত্মিক জগতের আনন্দ থেকে বঞ্চিত থাকে। তার জন্ম অর্থহীন হয়ে পড়ে। এভাবে অপরিগ্রহ লঙ্ঘন সমগ্র সমাজকে কলুষিত করে। বস্তুগত জীবন কঠিন হয়ে পড়ে, মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। মানব জীবন কেবল বস্তুগত জগতের মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানসিক ও আধ্যাত্মিক জগতের সাফল্য থেকে বঞ্চিত থাকে। অতএব অপরিগ্রহ অনুসরণ করা বাধ্যতামূলক। অপরিগ্রহ লঙ্ঘন অসামাজিক। জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা ছাড়া অন্য ভোগের বস্তু ত্যাগ করা, এটি করুন এবং আপনার ক্ষুধা মেটাতে মানসিক ও আধ্যাত্মিক জগতে প্রবেশ করুন। মানসিক ও আধ্যাত্মিক জগতের সম্পদ উপভোগ করুন। বস্তুগত জগতে কারো কতটা প্রয়োজন তা সমাজে নির্ধারণ করা খুবই কঠিন। তবুও সমাজের জন্য একটি ন্যূনতম চাহিদা নির্ধারণ করা উচিত, যেখানে স্থান, সময় এবং ব্যক্তি বিবেচনা করতে হবে। ঠিক যেমন একজন ব্যক্তি তার শরীর অনুযায়ী খাবার খায়। একজন মোটা ব্যক্তি বেশি খাবে, একজন রোগা ব্যক্তি কম খাবে। ঠান্ডা অঞ্চলে পশমি পোশাক ন্যূনতম প্রয়োজনীয়তা, কিন্তু গরম অঞ্চলে এটি প্রয়োজন হয় না। গ্রামাঞ্চলে মোটরসাইকেল একটি ন্যূনতম প্রয়োজনীয়তা, কিন্তু শহরাঞ্চলে একটি গাড়ি একটি ন্যূনতম প্রয়োজনীয়তা হতে পারে। একসময় মোবাইল ন্যূনতম প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু আজ তা অপরিগ্রহে প্রতিষ্ঠিত হওয়া ব্যক্তির নিজস্ব প্রচেষ্টার উপর নির্ভর করে। অপরিগ্রহ হল যার মাধ্যমে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিক জীবন সুস্থ রাখা যায়, হল সাধারণ জনগণের কল্যাণের জন্য ভোগের উপায়গুলিকে সর্বনিম্ন পর্যায়ে আনার সীমাহীন সংগ্রামের নাম।